গুড মর্নিং এভরিওয়ান। এইদিকে মা এখন ওয়াশিং মেশিনের জামা কাপড় দিছে, এটি জানলার মধ্যে মেলতাছে। অনেক জিনিস এসির বাটন, কিন্তু ইটা বন্ধ করলে বন্ধ হইছে এই ফ্যানটা। এখানে মা পটল কাটাকাটি করতেছে, সবজি কাটতেছে, নিরামিষ তরকারি হয়তো রান্না করবো নাকি তা এও তো দোনা গেড়ে না। লাঞ্চের প্রিপারেশন কি হইছে দেখি। ওই যে বুড়ি ঘন্ট করা হইতেছে, বাবা ইয়াম্মি ইয়াম্মি। এখানে হইছে থুড়ের তরকারি। আজকে যেটা আমার রান্তাস মানে কাটতেছে, এটা কিন্তু আজকের লেগা নাই, এটা হইছে কালকের লেগা, ঠিক নি মা? কালকে আমরা কালকে শনিবার, কালকে শনিবারে আমরা নিরামিষ খাই, এটার লেগা সব কাইটা টিটা রাখতেছে ভেজিটেবলস কালকের জন্য। অক্ষরে বাজতেছে 1:20। কইরা নিমু চান, বিকজ অনেক লেট হয়ে গেছে, একটু ফেসবুক ইউটিউব ঘাটতেছিলাম। সো নাও ইটস টাইম ফর মি টু টেক সাম বাথ। বেন দরজা লাগাই লাইতাছি, চানে যাইতাছি, ড্রেসটা পরুম চান কইরা আইয়া। আমরা কই গেছি? আমরা তো কোনখানে গেছি না কে রে? ঘরের বাইরে না 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 না, এনে মার লগে কথা কোনো মামা। মোবাইলে নাই চার্জ আছে মাত্র 7% চার্জ, তখন আমি দিয়ে আলমো ফোনটা চার্জে, আর চান কইরা আয়া সেটা দিয়ে কতটুকু চার্জ হয়। স্নান কইরা আয়া পড়ছি, 1:30 বাজে গেছে। বড় মা নিয়ে আইছে, রান্না করছিল হইছে গুদক আর গুড়া মাছের তরকারি। তো আমার একটু দিষ্ট, তো আমি লাঞ্চ কমপ্লিট করে নিলাম। গুদক, গুড়া মাছের তরকারি, থুরের তরকারি, মুড়ি ঘন্ট দিয়ে সেটা লাঞ্চ কমপ্লিট করে এলাম। ওর বড় মা হাত ধুয়ে লইতেছে, তো এদিকে আমি প্লেটারটা সার্ভ করে লইতেছি লাঞ্চে। তারপরে বিকালবেলার দিকে একটু ক্ষুধা লাগে, অনেক কাজু বাদাম আর পিস্তাচিও খাইলাম। 3:15 বাজে গেছে, আমরা একটু রেডি হয়ে যাবো। আমি পরছিলাম প্রথমে এই ড্রেসটা, কিন্তু যেই গরম লাগতেছে, ড্রেসটা পরে আমার ভালোই লাগতেছিল, কিন্তু গরমে আর সহ্য না করতে পারে ওই আমি সব অ্যাসেসরিজ খুললে টুইলে মাইনে শুনতে পাতে দেয়া লাইতেছে। আমি এই ড্রেসটা পরে লাইছি, পরে বাইরে যাবো। তো এইখানে আমরা রেডি টেডি হইয়া গেলাম গা। তো মামুনি লাগাই লিতেছে দরজা টরজা লাগাইতেছে, কারণ কি ভাইও নাই, ভাইও গেছে তো ওয়াটার পার্কে তার বন্ধুরার লগে। তো এখানে আমরা নাইমা যেতেছি গা। তো এইখান থেকে দেখো জুতা পরানোর স্টাইলটা দেখলে একটু বুঝবে ইউনিক, মানে এত আলিশা ফা দিয়ে জুতা খুললে পরে পড়তেছে। এই নিচের দিকে নাইমা গেলাম গা, তোমার মা গেটটা খুললে বাইরিলো। তো আমিও যাইতেছি, কই যেতেছি কইতে পারি না, বাইরেছি। আকাশটা দেখো কত সুন্দর লাগতেছে না? তো আমি আমার বাইরে গেলাম। এই অটোটা দেখতেছেন, অটোটার মাথা নেই, মানে নতুন অটো আর কি, দেখে আমার ভালো লাগছে, তোমার লোকে শেয়ার করলাম। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে ফেকে কি অবস্থা দেখছো নি, বৃষ্টি বৃষ্টি হয়েছে। আর বাইরের ভিড় দেখছো নি, অসম্ভব ভিড় আসতো কালকেও। তো আমরা প্রথমে টাকা তুলছি, তো মা স্টেট ব্যাংকে ঢুকে গেছে, প্রথম আর টাকা তুলছে এটিএম থেকে। টাকা টুকা তুইলা ওই স্টেট ব্যাংকের সামনে থেকে আমরা টোটোতে উঠে গেছি, অটোতে উঠছি। তা আমি আর মা যাইতাছি। রাস্তাতে এত ভিড় আসতো ওই দিন, মানে আরএমএস পুষতে অনেক সময় লেগে গেছে। আমরা আরএমএস কোনো পড়ছিলাম না, কোন জায়গায় জানি পড়ছিলাম ঠিক আমার মনে নেই। তো আমরা নাইমা গেছি গা। তো মা আমার হাত ধরে রাখছে, কারণ কি বাইরে মানে রাস্তাতে এত ভিড় আসতো আর কি, একটু প্রোটেক্ট মি। মা অলওয়েজ এরকম করে, মার লেগে তো আমরা কখনো ছোটো না, তো আমরা অলওয়েজ প্রোটেক্ট করে। তো আমরা একটা শাড়ির দোকানে ঢুকে যাবো, যেটা নতুন খুলছে, ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিস। তো এটা কালেকশনটা না ভালোই আসতো, শাড়ির কালেকশনের ভিতরের অনেক নতুন নতুন শাড়ি আসতো। আমরা ভালোই শাড়ি দেখছি, কিন্তু মানে আমি শাড়িটা কিনতাম হইলে আমার একটা পারপাসের লেগেই, একটা অনুষ্ঠান আছে ওইটার লেগে। কিন্তু আমি ভাবতেছি যে অনুষ্ঠানটা তো অনেকটা টাইম আছে, ওহনো তো না। তো আর একটু দেখা টেক্কা লই, আর একটু যাচাই টাচাই করলে তারপরে কিনো। বাট নতুন শাড়ি যে দোকানটাতে খুলছে, এত অসাধারণ কালেকশন আছে কোয়ার মতো না। আমার যে পুরোটা এক্সপ্লোর করতেছিলাম আমি আর মা, দেখো মার হাতের শাড়িটাও কত সুন্দর। ব্লাউজ টাউজ অনেক একদম নতুন ব্লাউজ আছে। তো ইন্ডিয়ান সিল্ক হাউসটা ভালোই খুলছে, এটা মনে আজকে 3-4 নাম্বার দিন। তো আমি আর মা এই গেলাম, তো এক্সপ্লোর করতেছি, চারিপাশে ঘুরতেছি, দেখতেছি কিরকম কালেকশন আছে। এটা আমরা ফার্স্ট ফ্লোরে গেছি, কারণ কি কাঞ্জিপুরমটা ফার্স্ট ফ্লোরেই আছে। তো আমরা তারা কইয়া দিচ্ছে যে তোমরা ফার্স্ট ফ্লোরে যাও গা, ওয়ার্কার্সে যে কাঞ্জিপুরম এখানে থাকবো। তো আমার একটা মহিলা খুবই ভালো ডিসেন্ট আসতো, তারা আমার শাড়িটারি দেখাইতে আসলো, কাঞ্জিপুরমের প্যাটার্ন দেখাইতে আসতো। তো আমি শাড়িটারি দেখছিলাম। তো মার হাতে দেখো ওখানে একটা ভায়োলেট কালারের শাড়ি, এই শাড়িটাও কত সুন্দর দেখছো। ওই দিন কালেকশন দেখছি, কিছু কিনলাম না, পরে বাইরে গেলাম গা। বাইরে লাগছে অনেক ক্ষুধা। তো আমরা গেছি দিলীপ হোটেল এন্ড ক্যাটারারের মধ্যে। আমরা গিয়ে এখানে খাই নিলাম হয়েছে ডাল পুরি আর চপ। এটা ডিটেল ভিডিও আমি দিয়ে দিব। তো এখানে আমি আরেকটা জায়গাতে গেছিলাম গিয়ে সেটা এখানেও কিছু কালেকশন দেখছি।
কুর্তিটা আমার ভালো লাগছিল, কুর্তির সেট এটা পিস। তো আমরা কিছুক্ষণ ওয়েট করতেছিলাম, তো ওয়েট করতে গিয়ে চারিপাশে দেখাইছি, ওখানে 8টা বাজতে 15 মিনিট বাকি। তো এইখানে দেহ ওখানে তারা কালেকশন নিয়ে আয়া পড়ছে, আমরা তারপরে বাইরে গেছি, কালেকশনটা অতটা বেশি ভালো লাগছে না। তো এদিক দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, তো রাস্তার মধ্যে হাঁটতেছি টাউনে। তো মার ঘড়িটা ঠিক করে রাস্তা, তো মা এখান থেকে মা ন্যাশনাল ওয়াচ এই ঘড়ির দোকান থেকে ঘড়িটা ঠিক করে নিচ্ছে, মার হাতের হ্যান্ড ওয়াচটা আর কি। তো আমরা ঘড়ি টড়ি ঠিকঠাক করে বাইরে গেছি গা। এবার বাইরে এসে চাটের দোকান দেখে আমার চাট খেতে ইচ্ছা করছে, তো চাট আমি খাইয়ে নিলাম। চাটের পুরো ডিটেল ভিডিও আমি আরেকটা করুম। তো এখানে এই জায়গাটা দেখতে ভালো লাগছে, চক্রের মতো। চা খাওয়ানোর খুব ইচ্ছা করছে, পিসি এজেন্সির সামনে থেকে এই দোকান থেকে চা খাইলেছি, চিনি ছাড়া চা দিতে গেছি, তাই চিনি ছাড়া এই চাটা দিছে। তো আমি নাইটি আর মা পাঁচটাটা কিনছে। তো আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিতে পারো একটা। আর আজকের লিগা বাই। তো এদিকে আমি চা খাইলেছি মুদির দোকান থেকে, কিছু গ্রসারিজ নিয়ে বাড়িতে আয়া পড়ছিলাম। এটা কি? দুপাট্টা রিয়া 5টা না কি জানি, এটাকে আমি দুপাট্টা বানিয়ে ফেলবো। আচ্ছা, কত নিয়েছে? 150। তার থেকে নিয়েছো? এই তো শকুন্তলা মার্কেট, শকুন্তলার সামনে থেকে। বাহ, আমরা আপগ্রেড হয়েছে, কেলুতে কথা কইতেছি।